রাধে রাধে বন্ধুরা, কেমন আছো সবাই? তোমরা আশা করছি সবাই সুস্থ আছো, ভালো আছো। আমিও ভালো আছি। তো আগের ব্লগে আপনাদেরকে আমি শেয়ার করেছি আপনাদের সঙ্গে কৃষ্ণের জন্মাষ্টমীর ব্লগ। সেখানে আমি আরতি আর গোপাল স্নানটা দেখাতে পারিনি, কারণ আমার ভিডিওতে করা হয়েছিল না। ভিডিওটাগুলো আমার হাজব্যান্ডের মোবাইলে করা হয়েছিল, তো ওর জন্য শেয়ার করতে পারিনি। আজকে ভিডিওগুলো নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করছি। আজকের ভিডিওতে দেখবেন গোপালকে স্নান করিয়েছি। আমরা যারা উপাস ছিলাম তারাও করিয়েছি, আর যারা উপোস ছিল না তারা নিরামিষ খেয়েছিল, তাই সবাই গপুকে স্নান করালো এক এক করে। প্রথমে আমি স্নান করিয়েছি, তারপরে এক এক করে সবাই গপুকে দই, দুধ, ঘি, মধু, অগুরু, গঙ্গার জল, তারপর হলো নারিকেলের জল, এগুলো দিয়ে গোপালকে অভিষেক করালো। স্নান করানো বলে না, অভিষেক করানো বলে। আমরা সবাই গপুকে অভিষেক করালাম। তারপর নতুন গয়না ড্রেস পরিয়ে শৃঙ্গার করালাম, করিয়ে আসনে বসিয়ে তারপরে ভোগ নিবেদন হলো। আরতি করেছে আমার শাশুড়ি মা, 6-7টা জিনিস দিয়ে আরতি করলো। তারপর সবাইকে প্রসাদ বিতরণ করা হলো। এখানে গপুদেরকে স্নান করানোর জন্য 3টা গপু আছে আমাদের। 3 গপুকে এখানে বসানো হলো থালের মধ্যে। এক এক করে সবাই ঘি, মধু, অগুরু, তারপরে দই, দুধ, নারিকেলের জল সব দিয়ে সবাই মিলে আমরা অভিষেক করে তারপর নতুন কাপড় পরাবো, পরিয়ে মুছাবো। প্রথমে ভালো করে মুছিয়ে আমি, আমার ননদ, আমার জায়, আমার শাশুড়ি মা সবাই মিলে গপুদেরকে মুছিয়ে টুছিয়ে ভালো করে তারপর নতুন জামা গয়না এগুলো পরিয়ে দিলাম। পরিয়ে তারপর সুন্দর করে আসনে বসিয়ে ফুল টুল দিয়ে সাজিয়ে দিলাম। তারপর ভোগ নিবেদন হলো। ভোগটাকে আমার ননদ খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দিয়েছিল, খুবই সুন্দর হয়েছিল। আমার ননদ যে এত কাজের, আজকে আমি এই জন্মাষ্টমীর দিনেই বুঝতে পারলাম। ওদের একদম ছোট পরিবার, মা বাবা ভাই বোন 4 জনের পরিবারের মেয়ে যে এত সুন্দর করে এত সুন্দরভাবে কাজ করে, সেটা আমি বুঝতেই পারতাম না এতদিন, যদি ও জন্মাষ্টমীর দিন না আসতো। খুব কাজের, কিন্তু ও ছোট পরিবারের বউ হলো, কিন্তু অনেক বড় পরিবারে ওর বিয়ে হয়েছে। বড় পরিবারের বউ একটা যেরকম কাজের হতে লাগে, সেরকমই ও উপযুক্ত কাজের বৌমা হয়েছে ওদের সংসারে। তো এখানে সবাই গপুকে স্নান করাচ্ছে, দই, দুধ এক এক করে সব কিছু দেবে, দিয়ে স্নান করাবে। আর কি বলবো, কমেন্ট করে বলবেন আপনারা কেমন হয়েছে আমাদের পুজোটা। একটা লাইক করবেন, ভালো লাগলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন। কেমন বন্ধুরা? আমি তো গপুকে অনেকই ভালোবাসি। আমি ছোটোবেলার থেকেই কৃষ্ণ ভক্ত। আমি কৃষ্ণ রাধা মাধবকে অনেক ভালোবাসি। আপনারা কাকে গোবিন্দের ভক্ত অবশ্য বলবেন।
ভাত খাওয়া করেনি সুন্দরী দাঁড়িয়ে গেছে দিয়া তো ফটো দেখা দাও আমি তোমার মুখটা দেখাবো ফটো দেখা হয়ে গেছে আর জানেন তো বন্ধুরা, গপুর জন্মদিনের দিন ঠিক 12টা বেজেছিল আর ঝুমঝুমিয়ে বৃষ্টি পড়ছিল। আমরা ভোগ নিবেদন করার পর বাইরে দাঁড়িয়ে বৃষ্টি দেখছিলাম। গপুর জন্মদিনের দিন নিয়ম আছে, বৃষ্টি হয়ই, এক ছিটাফোঁটা হলেও হয়। এবারও সেই নিয়ম অনুযায়ী বৃষ্টি হয়েছিল রাত্রেবেলা, কিন্তু পরের দিন সকালে আবার রৌদ্র উঠেছিল। যে নিয়মের যে বৃষ্টি, সেটা কিন্তু আমাদের এখানে হয়েছিল। নতুন ব্লগের সঙ্গে আপনাদের সঙ্গে আবারও দেখা হবে। তখন সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, সাবধানে থাকুন। বাই, রাধে রাধে। সবাই একবার রাধে রাধে বলো। রাধিকা, রাধে রাধে।